খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে তার জিন্দিগি যেখানে বইয়ের মধ্যে লেখছে, ওই দলিলুল আরিফিন কিতাবের মধ্যে আল্লাহু আকবার লেখছে, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে আজমিরের কিছু মুসলমান পয়সাওয়ালা মুসলমান এসে গো খাজা সাহেব চলেন হজ করে আসি, আপনার হজের পয়সাটা আমরা সবাই মিলে দিব, আপনার যে পয়সাটা 30,000 25,000 টাকা লাগবে এটা আমরা সবাই মিলে চাঁদা ধরে দিয়ে দিব, আপনার কোনো টাকা লাগবে না, আপনি আমিরুল হুজ্জাজ হাজিদের আমির হয়ে আমাদেরকে নিয়ে চলেন, আপনার নেতৃত্বে আমরা হজে যাইতে চাই। খাজা মঈনুদ্দিন চিশতি কয় না, আমি যাব না, আমি পিতৃরায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, আমি পিতৃরায়ের বিরুদ্ধে যুদ্ধ করব, সংগ্রাম করব, আমার যাওয়ার সময় নাই, আমি গত বছর গেছি, অনেকবার গেছি, তোমরা যাও, আল্লাহ বাঁচায় রাখলে সামনে যাব। এই বলে তিনি যান নাই। ওই আজমিরের মুসলমানরা হজে গেছে, মঈনুদ্দিন চিশতি দোয়া করছে, দোয়া করে আল্লাহ তোমাদেরকে হজ কবুল করুক, হজ্জে মবরুর নসিব করুক, দোয়া দিয়ে পাঠায় দিছে, তারা গেছে বাইতুল্লাহ। ও মুসলমান, কিতাবের মধ্যে লেখে আমরা যখন বাইতুল্লাহ গেলাম, আসরের নামাজের টাইমে বাইতুল্লাহর সামনে মকামে ইব্রাহিমের সামনে আমরা কাতারবন্দি বসে রইলাম মাগরিবের নামাজ জামাতে আদায় করার জন্য। হঠাৎ করে দেখি আমাদের সামনে দেয়া মঈনুদ্দিন চিশতি বসে রইছে। এখন একটা আরেকটা লেখো, কিরি হুজুরে এত সাদা সাদলাম আমগোর সাথে হজে আহার জন্য, খরচের টাকা সব আমরা দিমু, হুজুর বলছে হজে আসবে না। হুজুর তো ঠিকই হজে আইছে, ওই তো খাজা সাহেব দেখা যায় ঠিকই তো হজে আইছে, কিন্তু আমগরে মিশা কথা কইছে আসবো না। আরেকজন কই বেটা হুজুরের জীবনেও মিশা কথা কয় না, মিশা কথা কয় নাই তো আইছে কেমনে। আরেকজনে কয় বেটা মানুষের মতো মানুষ আছে, উনি দেখতে খাজা সাহেবের মতো, আসলে উনি খাজা মঈনুদ্দিন না, উনি আরেকজন। আল্লাহু আকবার। আরেকজনকে আমি চ্যালেঞ্জ করলাম, উনি খাজা মঈনুদ্দিন চিশতি। আরেকজনকে আমি যাই জিজ্ঞাসা করে ফেলবো, আরেকটা যাই জিজ্ঞাসা করে, আনতা খাজা মঈনুদ্দিন আল চিশতি, আপনি কি মঈনুদ্দিন চিশতি? হ্যাঁ হ্যাঁ, নাম নাম, আমি মঈনুদ্দিন চিশতি। আপনি না কইছেন এবছর হজে আসবেন না, আবার আইলেন কেন? বাইরে আমি হজে আসি নাই এবছর, তা আইছেন কেমনে? আমি যখন একামত হইতেছে, আমি ছিলাম আজমিরে, হঠাৎ করে চিন্তা করলাম বাইতুল্লাহ আসরের নামাজে জমাতে শরিক হই, এই জন্য জমাতে শরিক হওয়ার জন্য আইছি, মাগরিব আবার আমি যে আজমিরে আদায় করবো ইনশাআল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এটা হজের জন্য না, এটা এমনি নিয়ত করছি। মাঝে মধ্যে তো আমি আসি, যখনই মন চায় আমি আসর এশা ফজর মাঝে মধ্যে হেরেমে মক্কায় ভরি, মদিনায় ভরি, বাইতুল মুকাদ্দাস ভরি, এটা আল্লাহর দেওয়া ক্ষমতা, আমার তো কিছু না। আল্লাহ তৌফিক দিলে মাঝে মাঝে এসে জামাতে, আজকে ওই জামাতে আইসি আর কি, আমি আবার জামুগা এসা আবার দেশে যায় পড়বো। জোরে কোন আল্লাহু আকবার। মান্না গুঞ্জম ধর জমিন আসমাম লেকে গুঞ্জম ধর কুলুবে মোমেনা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এটাকে বলা ওহদানি জিন্দিগি, মানে ফানাফিল্লার জীবন, একক জীবন, যে জীবনটা মাঝে মধ্যে তৌহিদের সাথে মিশে যায়। এই জন্য খাজা মঈনুদ্দিন মাঝে মাঝে বলতেন, মিটা দো আপনে হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुले गुलजार होती है, ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर। अल्लाहु अकबर। আল্লাহর ওলিয়া দোয়া করতো, আয় খোদা তো মুঝকো মুঝসে দূর কর, আয় আল্লাহ আমি মঈনুদ্দিনকে মঈনুদ্দিন থেকে সরাও, আমাকে আমার থেকে সরাও, তাহলে এই জায়গায় তোমারে দেখতে পাবো। সুবহানাল্লাহ। আমাকে আমার থেকে সরাও, এটা কেমন অর্থ? আমি এখানে চেয়ারে বইছি, এখন বলতেছি কি আল্লাহ আমারে আমার থেকে সরাও, মানে কি? এখানে আমি বইছি, চেয়ারটা ভরে গেছে, এখানে তো আর মুক্তিযোদ্ধাকে বইতে দিতে পারবো না, কি লিগে? আমি বইছি, উনি যদি বইতে আমার কুলে বইতে হইব, কথা ঠিক কিনা? কারণ চেয়ার ভরা। এই জন্য মঈনুদ্দিনকে আমার এখানে সরাও, এখানে আল্লাহ তুমি ঢুকো আর আমারে তোমার ভিতরে ঢুকায় ফেলাও। যখন আল্লাহু আকবার, তাহলে আমার ভিতরে তোমাকে দেখতে পাবো। আয় খোদা তো মুঝকো মুঝসে দূর কর, আয় খোদা কো মুঝকো मुझसे दूर कर ताके देखो तुझको मुझ पे एक नजर। আল্লাহ তুমি আমারে আমার থেকে সরাও, তাহলে তোমাকে আমার ভিতরে দেখতে পাইব। জোরে কোন আল্লাহু আকবার। মেরে বায়া দোস্ত বুজুর্গ, এটাকে বলা ওহদানি জিন্দিগি। এটাকে কি বলা হয়? ওহদানি জিন্দিগি বলে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন খ্রিস্টান আইছে। কে আসছে? খ্রিস্টান আইসা আব্দুল কাদের জিলানী বলে, হে আব্দুল কাদের জিলানী,
তোমার নবী, খ্রিস্টান এসে বলতো তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ বড় নবী না আমার নবী ঈসা রুহুল্লাহ বড় নবী বলো। কে বলতেছে? খ্রিস্টান এসে কাকে বলতেছে? আমাদের বড় পীর সাহেব আর কি, সমস্ত পীরের বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী। উনি মার দিক থেকেও কোরাইশ, বাবার দিক থেকে কোরাইশ। মা হইল হাসানের বাবা হইল হাসানের বংশধর, মা হইল হুসেইনের বংশধর। যেরকম সুবহানাল্লাহ, এরা কোরাইশ বংশের। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে পীর, এটা তামাম পৃথিবীর সলব কলব আহলে হাদিস সুন্নি আরব বাংলা বেদাতি সেদাতি খ্রিস্টান তামাম দুনিয়ার সব মানে উনি একজন বিখ্যাত ওলি ছিলেন। কতক্ষণ ঠিক কিনা? আমি হেরেম শরীফের মধ্যে মসজিদে আবু বকরের মধ্যে আসর নামাজ পড়লাম, দেখলাম এখানে শাইখ সুদাইস বয়ান করতেছে নামাজের ফজিলত সম্পর্কে, হাজিদেরকে বয়ান করতেছে। এক পর্যায়ে আব্দুল কাদের জিলানীর রেফারেন্স দিয়ে একটা ঘটনা বয়ান করছে। যেরকম সুবহানাল্লাহ, তিনি সেটা বলছিলেন 9 সালের ঘটনা। তিনি বলছিলেন কাদ জা শায়তান ফি সূরাতিল মালাইকা ইনদা আব্দুল কাদের জিলানী। কয়েকদিন শয়তান ফেরেশতাদের আকৃতি ধারণ করে আব্দুল কাদের জিলানীর কাছে আসে। এটা বাইতুল্লাহর ইমামে ঘটনা বলতেছে। কয়েকদিন শয়তান ফেরেশতার আকৃতি ধারণ করে আব্দুল কাদের জিলানীর দরবারে আসে। আইসে বলতেছে হে আব্দুল কাদের জিলানী, তুমি তো বড় পীর সাহেব, তোমার আল্লাহ আমারে ফাটাইছে সংবাদ দেওয়ার জন্য, তোমার নামাজ রোজা সব মাফ করে দিছে আল্লাহ। আজকের থেকে তোমার আর নামাজও পড়া লাগতো না, রোজাও রাখা লাগতো না, আল্লাহ এত বড় পীর তোমারে বানাইছে। যেই মাত্র এই কথা বলছে আব্দুল কাদের জিলানী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা পড়া শুরু করে দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা শুরু করছে। ফাগাবা, সাথে সাথে সে অদৃশ্য হয়ে গেছে। কোনটা? যেটা আইছিল বুঝাইতো। যেরকম আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী কয় নবীর নামাজ মাফ হয় নাই, আবু বকরের নামাজ মাফ হয় নাই, ওমরের নামাজ মাফ হয় নাই, ফাতিমার নামাজ মাফ হয় নাই, হাসান হুসেনের নামাজ মাফ হয় নাই, সাহাবীদের তাবিঈনদের নামাজ মাফ হয় নাই। কে বলছে আমার নামাজ মাফ? তুই শয়তান, তুই শয়তান। এই বলে পাথর মারছে, শয়তান পালায় গেছে। যেরকম আল্লাহু আকবার। নামাজের মর্যাদার কথা বলতে গিয়া হেরেম শরীফের মধ্যে আব্দুল কাদের জিলানীর রেফারেন্সে ঘটনাটা বয়ান করছে। বাইতুল্লাহর ইমামের মুখের ঘটনা। কি বুঝলেন? ওনার একটা গ্রহণযোগ্যতা সবার কাছে আছে, আছে না নাই? আব্দুল কাদের জিলানীর কাছে আইসে একজন খ্রিস্টান পাদ্রী আইসা বলতেছে আব্দুল কাদের জিলানী, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। কি বিষয়? তোমার নবী ঈসা, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় না আমার নবী ঈসা রুহুল্লাহ বড়? আব্দুল কাদের জিলানী আশ্চর্য ঘটনা, তোমার নবী ঈসা রুহুল্লাহ বড় না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড়? এই প্রশ্ন তুমি আমারে কেন? তোমার নবীকেই করো। আমার নবীরে পাইমুক, আমার নবী তো দুনিয়াতে নাই। আরে বাবা, তোমার নবী কি বলে যায় নাই আল্লাহ নবী না বানায়া আখেরে নবীর উম্মত বানাও, আমি খুশি হব, আমি ধন্য হব। এই জন্য তো আল্লাহ তোমার নবীর দোয়া কবুল করছে। এই জন্য তোমার নবীর আসমানে উঠায় নিয়েছে, আমার নবীর উম্মত হয়ে কিয়ামতের আগে আবার আসবে দুনিয়াতে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যে শ্রেষ্ঠ, এটা তো তোমার নবীর কথা দ্বারাই বোঝা যায়। তোমার নবী তো দোয়া করছে আল্লাহ বনি ইসরায়েলের পয়গম্বর না বানাইয়া রহমতুল লিল আলামিনের উম্মত যদি বানাইতে আমি বড় খুশি হইতাম। এই দোয়া মুসাও করছে, ঈসাও করছে, অনেক নবীরাই করছে, কিন্তু ঈসা রুহুল্লাহ দোয়াটা আল্লাহ কবুল করছে। এই জন্য আখিরি জামানায় তিনি আমগো নবীর উম্মত হয়ে দুনিয়াতে আইব। কতক্ষণ ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীরে প্রশ্ন করে, আব্দুল কাদের দূর আহমকের করে আহমক, তোর নবী শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ? তোর নবীর কথার দ্বারাই তো বোঝা যায়। তোর নবী তো বলছে আমার নবী না বানায় শেষ নবীর উম্মত বানালে খুশি হইতাম। তাহলে তোর নবী কি মনে করছে? আমার নবীরে তোর নবী চিনছে, তুই চিনস নাই। আমার নবী শ্রেষ্ঠ, এটা তোর নবীর কথাই বোঝা যায়। এখন খ্রিস্টান ফাদ্রী কয়টা মিশা কথা। আমার নবী জীবনেও তুমগো নবীর উম্মত তো কয় নাই, আমার নবী তুমগো নবীর উম্মত হবেও না। এটা কে বলতেছে? খ্রিস্টান বলতেছে। আব্দুল কাদের জিলানী কয় আচ্ছা ঠিক আছে, তুই কি বলস? খ্রিস্টান আমি বলি ঈসা রুহুল্লাহ শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নয়। যেরকম নাউজুবিল্লাহ। খ্রিস্টান কি বলে? কে শ্রেষ্ঠ? ঈসা রুহুল্লাহ শ্রেষ্ঠ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কিনা শ্রেষ্ঠ না। আব্দুল কাদের জিলানী কয় দলিল দে, দলিল দে। আমি তো দলিল দিছি আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর উম্মত হওয়ার জন্য তোর নবী পাগল। আরে দোয়া করছে আল্লাহ, দোয়া কবুলও করছে, আমার নবীর উম্মত হয়ে তোর নবী আসবে দুনিয়াতে, ওয়াইটিং এ আছে 4th তলা। আল্লাহু আকবার। আর তুই বলতেছস ঈসা রুহুল্লাহ বড়, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট। দলিল দে। খ্রিস্টান 3টা দলিল আছে। কয়টা? খেয়াল করে শুনেন, কয়টা দলিল?
মনোযোগ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। খ্রিস্টান কইতেছে আমার নবী যে শ্রেষ্ঠ, ঈসা রুহুল্লাহ শ্রেষ্ঠ মোহাম্মদ রসুল্লাহর উপরে। এর জন্য 3টা দলিল দিতেছে, আল্লাহ তো না। আব্দুল কাদের জিলানী কয় ক 3টা দলিল কি? 1 নম্বর দলিল, আমার নবী ঈসা রুহুল্লাহ জন্মন্দরে যদি শুধু চোখটার মধ্যে হাতটা লাগাই দিত সাথে সাথে ভালো হয়ে যাইত। এত বড় ডাক্তার তো মোহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না। আব্দুল কাদের জিলানী কথা সত্য, এটা আমগো কোরআনেও আছে যে ঈসা নবী কি করলে জন্ম অন্ধর চোখে হাত বুলাই দিলে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এটা আল্লাহ তারে মুজিজা দিছিল এই নবীরে, এটা ঠিক সত্য। এইটাও তো প্রমাণ করে আমার নবী শ্রেষ্ঠ, কারণ তোমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তো জন্ম অন্ধরে ভালো করতে পারে নাই, আমার নবী তো পারছে। আব্দুল কাদের জিলানী আচ্ছা পুরো উত্তর পরে দিব। আর 2 নম্বর দলিল 2 নম্বর দলিল হলো আমার নবী ঈসা রুহুল্লাহ কুষ্ঠ রুগীর হাতে শুইয়া দিলে, কুষ্ঠ রুগী ওই যে সাদা 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 শ্বেতা আছে না, ঠুটে একটু সাদা, এনে একটু সাদা, এনে আবার সাদা, ওই কুষ্ঠ রুগীর গায়ে আমার নবী ঈসা রুহুল্লাহ একটু শুইয়া দিলে, ধরে দিলে সাথে সাথে ভালো হয়ে যায়, কোনো চিকিৎসা লাগে না। অথচ চিকিৎসা দিয়ে এই রোগ কোনো দিন ভালো হয় না, এই রোগের কোনো চিকিৎসা দুনিয়াতে বের হয় নাই, কিন্তু ঈসা রুহুল্লাহ শুইয়া দিলে সাথে সাথে ভালো হয়ে যাইতো। এইটাই প্রমাণ করে আমার নবী রুহুল্লাহ শ্রেষ্ঠ, তোমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী আচ্ছা এটাও মানলাম, কিছুক্ষণের জন্য মানলাম। 3 নম্বর দলিল বলো। 3 নম্বর দলিল হলো, হে আব্দুল কাদের জিলানী, আমার নবী ঈসা রুহুল্লাহ ওই মুর্দার কবরের ফাঁসে যাইয়া কবরবাসীরা যদি বলে কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, আল্লাহ নামে জিন্দা হয়ে যাও, যদি 50 বছরের পুরাতন কবরের কাছে যাও যদি কুম বিইজনিল্লাহ, আল্লাহ নামে জিন্দা হও, সাথে সাথে কবরবাসী আল্লাহু আকবার কয়ে লাফ দিয়ে জিন্দা হয়ে যায়। আমার নবী জিন্দা মরে মরদাম, আপনার দাদার কবরে ভাসে যাইব, যায় ডাক দিবা আপনার দাদার চিনেন, চিনি তো, এই দাদা জিন্দা হয়ে যাব। এইরকম নবী আমার নবী ঈসা রুহুল্লাহ, কার সাথে কারা তুলনা করেন? আব্দুল কাদের জিলানী কয় এরপরে 4 নম্বর দলিল খ্রিস্টান আর দলিল নাই। কয়টা দলিল? 3টা। আমার নবী ঈসা রুহুল্লাহ জন্ম অন্ধরে শুয়ে দিলে ভালো হয়ে যায়, কুষ্ঠরোগে ধরে ফেললে ভালো হয়ে যায়, আর কবরের পাশে মুর্দারে ডাক দিলে কুম বিইজনিল্লাহ, আল্লাহ নামে জিন্দা বললে সাথে সাথে কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। তোমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তো একটাও হারে নাই। সুতরাং আমার নবী 3 দলিলে আমার নবী শ্রেষ্ঠ, তোমার নবী অশ্রেষ্ঠ। আব্দুল কাদের জিলানী আর কি দলিল আর নাই? এই মাত্র 3টা দলিল। এখন উত্তর ল। আব্দুল কাদের জিলানী আচ্ছা কারা? পাগড়িটা বাঁধল ভালো করে, পাগড়িটা সুন্দর করে বাঁধছে, তোর এখন আল্লাহু আকবার বান্ধে রুমালটা মাথায় দিছে, কই দিছে? রুমালটা দিয়ে এইভাবে গুমটাটা দিছে, গুমটা দিয়ে আল্লাহু আকবার চোখটি বন্ধ করছে, বলে কয় আগে কবরে চল। জোরে আল্লাহু আকবার। মেইন যেটা মুর্দারা জিন্দা করে তো ডিয়ারিং ডিয়া, হেডি তো ওষুধকালে ভালো হইতে পারে, হেডি তো ছোটো ছোটো রোগ, জন্ম অন্ধ ভালো করে পরে, আর কুষ্ঠরোগী ভালো করার পরে আগে মুর্দারা চিন্তা করে একটা আগে ধরি। আচ্ছা আচ্ছা, তোমার নবী 3টা কাজ করতে, এই জন্য শ্রেষ্ঠ নবী, তাই তো? আমার নবী 3টা কাজ করতে পারে নাই, এই জন্য শ্রেষ্ঠ নবী নাই। আমি আব্দুল কাদের কি নবী? কয় না। আমি কে? আমি তো, তুমি তো তুমগো নবীর উম্মত। কয় তাহলে আমার নবী করে নাই, আমার নবীর দরকারও নাই, আমি সেই নবীর একজন গুনাহগার উম্মত, আমি 3টা কাজ আমি এখন করে দেখাবো, তখন তুই আমার ব্যাপারে কি বলবি? জোরে কেন আল্লাহু আকবার। খ্রিস্টান বলে কি আপনি পারবেন? পারবো মানে তুই কি কইস? চল ফইলা কবরস্থানে লয়ে যা। খ্রিস্টান কয় দেখেন সাফা মাইরেন না, কাম করায় কিন্তু দেখাইতে। আব্দুল কাদের জিলানী আরে বেটা কথা কম, কই যাবি যা। গেছে দাদার আমলে কবরস্থান, ওই 100 বছর আগে ফৈদাদা যে বুড়া মারা গেছিল তার কবরের উপরে শিমুল গাছ উঠছে। কি গাছ? শিমুল গাছ উঠছে। ওই গাছের কিনারে যায় কয় এটা আমার দাদা আছে না, দাদার বাপ আছে না, হের বাপ আছে না, হের কবর এটা জিন্দা করেন। এখন বেশি পুরাতনটার কাছে লেগে গেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আস্তে করে রুমালটা একটু নিচের দিকে দিয়ে চোখটি বন্ধ করে কুম বিইজনি, কুম বিইজনি, আমার নামে জিন্দা হয়ে যায়। টাস করে কবরবাসী জিন্দা হয়ে গেছে। হে 65 বছর আগে লোক মারা গেছে, এই লোক আল্লাহু আকবার করে জিন্দা হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। খ্রিস্টান তো ধ্রস করে মাটিতে পড়ে গেছে,
খারাত্তে মাটিত পড়ে গেছে, পড়িয়া আমার মাথা ফানি ডালেন সহে দেয় না, কানে শুনি না, সব অন্ধকার। ঘটনা কি দেখাইলেন, কি দেখাই আব্দুল কাদের, কি দেখাইলা আব্দুল কাদের ভাই বেড়া মাত্র না একটা দেখাইছি, বলো জন্মন্ধর কাছে লয়ে যা, জন্মন্ধ বালা করবো, এরপরে কুষ্ঠরোগীর কাছে লয়ে যা, হেডেও বালা করবো। বাবা আল্লাহ তো না, যে খেল দেখাইছো আমার বুঝে আইসে গেছে যে এইটাও ফাটছে, এই দুইটাও ফাটবে, জোরে কোন আল্লাহু আকবার। ব্যাপারটা কি? যে লোক এই 65 বছরের বুড়ার জিন্দা করে ফেলাইলো, সে জন্ম অন্ধ বালক, এটা কোনো ব্যাপার নয়। এখন আব্দুল কাদের জিলানী কয়, ও খ্রিস্টান, ওই দুইটা উত্তর লম, ওই দুইটা দলিল তোরে দিতে চাই। কয় বাজান লাগতো না। কি লেগে? একটাই হালুয়া টাইট পড়া দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে খ্রিস্টান কালমা পড়ে মুসলমান হয়ে যায়। খ্রিস্টান মুসলমান হয়েছে। আব্দুল কাদের কয়, যেহেতু মুসলমান হয়েই গেছ, তাহলে ওইটাও দেখাই, চল ওইটাও দেখাই দিই। কোনটা? ওই যে কুষ্ঠরোগী ভালো করা, জন্মন্ধ ভালো করা। আল্লাহু আকবার। লোকটা ডাক, দেখো বাজান, যা দেখাইছো কলজা ঠান্ডা, আর লাগতো না। আব্দুল কাদের জিলানী কয়, আচ্ছা এখন তোর কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? তোমার নবী কি বললে জিন্দা হইতো? আমার নবী বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জিন্দা হয়ে যাও, দাঁড়ায় পড়ো। তখন দাঁড়ায় যাইতো। আমি তো বলছি কুম্বি ইজনি, আমার নামে দাঁড়িয়ে পড়ো। এখন এটা কেমন হইল? তোমার নবী বলছে আল্লাহর নামে দাঁড়াইতো, আমি বলছি আমার নামে দাঁড়াও, এটা কেমন কথা? এটা আমি কি কোনো শিরিক করলাম? এখন খ্রিস্টান তো মুসলিম, হ্যাঁ কয় হইলে হইতেও পারে, শিরিকও তো হইতে পারে, কারণ নবী বলছে যে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়াও, এটা তো হাদিসে আছে। আর আপনি বলতেছেন কুম্বি ইজনি মানে আমার নামে দাঁড়াও, আপনি কি নবীতে পাওয়ার বেরিয়ে গেছে? আব্দুল কাদের জিলানী কয়, তোর কাছে কি মনে হয়? আমি বুঝি না, উত্তর দেন। আব্দুল কাদের জিলানী কয়, শোন বেডা, কুম্বিজনি মানে আমার নামে দাঁড়াও, এই কথা আমি বলছি। কত হলে শিরিক করছেন, আপনার ইমান চলে গেছে। আব্দুল কাদের জিলানী কয়, ইমান যায় নাই। কয় কেমনে যায় নাই? বন্ধু, যখন তুমি আমার নবীর ব্যাপারে দলিলগুলো দিছিলে, একটা দলিল, দুইটা দলিল, তিনটা দলিল, ওই দলিলগুলো শোনার টাইমে আমি ছিলাম ইমানি জিন্দিগির এরিয়াতে, কিন্তু যখন প্রশ্নের উত্তর দিতে গেলাম তখন আমি ইরফানি জিন্দিগির চাকা ঘুরাইয়া আমি আইসে গেছি ওহদানি জিন্দিগিতে, ফানাফিল্লার জীবনে। জোরে আল্লাহু আকবার। আমি যখন উত্তর দিতেছিলাম ওই সময় মাথায় কাপড় দিয়ে দিছিলাম আর বলছিলাম, আল্লাহ তুমি আমার ভিতরে ঢুকো, আমারে ঢুকাও তোমার ভিতরে। জোরে আল্লাহু আকবার। ওই সময় আমি আল্লাহর সাথে ফানা হয়ে গেছিলাম, আল্লাহর সাথে মিশে গিয়েছিলাম। আমার নামে জিন্দা হও আমি বলতে কিছু ছিলাম না, কথাটা আমার মুখ দিয়ে বের হয়েছে, কথাটা আমার আল্লাহর। জোরে আল্লাহু আকবার। এটা আমার কথা ছিল না, ওই সময় আমি ছিলাম না, আমি আল্লাহু আকবার আল্লাহর সাথে মিশে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। শুধু আওয়াজটা শোনা গেছে, ব্যক্তি দেখা গেছে, আসলে আল্লাহর দেখো নাই, আল্লাহর দেখা যায় না। ওই সময় আমি আল্লাহর মধ্যে ফানা ফিল্লা হয়ে গেছিলাম। এই জন্য বলছি আমার নামে দাঁড়াও। আমি আব্দুল কাদের, ওই সময় আব্দুল কাদের ছিলাম না, ওই সময় কাদের হয়ে গেছিলাম। আল্লাহু আকবার। মানে আল্লাহর জাতের সাথে মিশে গিয়েছিলাম। আল্লাহু আকবার। মিটা दो आपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुले गुलजार होती है। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर। ज़रा अल्लाहु अकबर। मेरे भाई दोस्त बुजुर्गो, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন প্রশ্নগুলো শুনতেছিলেন তখন তিনি ছিলেন মারেফতের জীবনে। যখন উত্তর দিতে গেছিলেন তখন চাকা ঘুরে চলে গেছে আল্লাহু আকবার ফানা ফিল্লার জীবনে। ওই জীবনে চলে যাওয়ার পর অস্তিত্ব আল্লাহর সাথে মিশে যায়। ওই সময় যে বলছে আমার নামে জিন্দা হও, আমি বলতে ওই সময় আল্লাহর জাতের সাথে মিশে গিয়েছিল। আমার নামে কারা হও মানে আমি বলতে আল্লাহ, ওই সময় নিজের অস্তিত্ব ছিল না, আল্লাহর নামে জিন্দা হয়ে যাও। সুবহান। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তাজকিরাতুল আউলিয়া লেখছেন। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখেন হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বসরিকে দীর্ঘদিন পর্যন্ত 21 বছর 22 বছর পর্যন্ত মারেফত শিখাইছে, ওহদানি জিন্দিগি শিখাইছে, ইরফানি জিন্দিগি শিখাইছে। শিখাই আরেকদিন হাসান বসরি রাবিয়ারে বলে, রাবিয়া রে
মনে চাইতেছে তোর সাথে আমি 22 দিতাম, তুই কতটুকু শিখছো এটা পরীক্ষা করার জন্য তোর সাথে আমি চ্যালেঞ্জ করতাম। তুই চ্যালেঞ্জ করবে? রাবিয়া কয় ইনশাআল্লাহ রাজি আছি। যেরকম আল্লাহু আকবার। তুই কতটুক গোড়া দৌড়ানো শিখছস আর আমি কতটুক দৌড়ানো শিখছি, আমার থেকে কি পরিমাণ তুই শিখছস, আজকে দৌড় কারটা বেশি একটু দেখা যাক, পরীক্ষা হোক। রাবিয়া কয় আই এম রেডি, আমি প্রস্তুত। যেরকম আল্লাহু আকবার। হযরত হাসান বসরি কয় তাহলে লুকুচুরি খেলাই। লুকুচুরি খেলা বুঝেন তো? ওই যে পোলাপান ফলাবন্দি খেলা কয়, ফলাবন্দি বুঝুননি? ওই একটা ফলায় তুকুত কয় কি না, ওই কফাটার আলে ফলাইছে, খেরের লাশের আদে ফলাইছে, ও স্কুলে ফিসুন দে, এটা কো তুক্কু, এটার কুজ্জা বাইর করে আছে কিনা? এটার কি খেলা বলে আপনার দেশে? ফলাবন্দি খেলা নাকি? ফলাবন্দি খেলা, লুকুচুরি খেলা। কাজ লুকুচুরি খেলা, আমি ফলাবো তুই বাইর করবে, তুই ফলাবে আমি বাইর করবো ইনশাআল্লাহ। যেরকম আল্লাহু আকবার। রাবিয়া কয় বস আপনি পলাইবেন ইনশাআল্লাহ বাইর করে ফেলাম, কিন্তু আমি ফলাইলে বের করতে পারবেন না। চ্যালেঞ্জ। যেরকম আল্লাহু আকবার। এটি বেটা অন্য জগতের ওয়াজ, এটি দুনিয়ার না, মাটির ওয়াজ না, এটি উপরের। যেরকম আল্লাহু আকবার। এটি সব জায়গায় করি না, ওলামায়ে কেরামের সংগঠনের দিলটা মনটা খুলে কথা কইতাছি। যেরকম আল্লাহু আকবার। মেরে বায় দুস্ত বুজুর্গ হযরতে হাসান বসরি পলাইছে। রাবিয়ার কয় আবার বের কর। আমি পলাইলাম, সামনে দাঁড়ায় রইছে, পট করে হুজুর নাই। কিরে কই গেল? আর নাই নাই নাই। যেরকম আল্লাহু আকবার। রাবিয়া খুঁজে, হাসান বসরি পায় না। কত জায়গায় খুঁজলো, ঘন্টা সময় দিছে, ঘুরছে, সব জায়গায় ঘুরছে, পাহাড়ে পর্বতে নদীতে আসমানে জমিনে সব জায়গায় মারেফতের ঘোড়া চালাইছে, সব দুনোটা অদৃশ্য হয়ে গেছে। আল্লাহু আকবার। দুজন অদৃশ্য হয়ে গেছে, একজন আরেকজনকে শুধু খুঁজতেছে, পায় না। রাবিয়া কয় বস একটু তুক্কু দেন। আচ্ছা হাসান বসরি তুক্কু দিছে, রাবিয়া কো পাইছি। আল্লাহু আকবার। কই কই পাইছো? পাইছি এক জায়গায় তুকুত। আচ্ছা হাসান বসরি তুক্কু দিছে, রাবিয়া কয় তুমি আরশের ফিলারের পিছন দিয়ে দাঁড়ায় রইছো। যেরকম আল্লাহু আকবার। শো করে পৌঁছে গেছে, যায় ধরে লেছে পাঞ্জাবি। পাইছি কে পাইছো? তুমি ফেল। এবার আমি লুকাবো, বের করো। হযরতে রাবিয়া এবার পলাইছে। হাসান বসরি খোঁজে আর পায় না, তুক্কু দাও। রাবিয়া তুক্কু দেয়, তুক্কুর আওয়াজ এদিকেও শোনা যায়, এদিকেও শোনা যায়, এদিকেও শোনা যায়, এদিকেও শোনা যায়, উপরেও শোনা যায়, নিচেও শোনা লাগছে আওলা। যেরকম আল্লাহু আকবার। আবার তুক্কু দেয়, আবার তুক্কু দিতে, চারিদিকে শোনা যায়। এ তুক্কু দিলে একটা আইডিয়া করা যায় ওই দিকে লুকাইছে, ঠিক কিনা? ওই দিক আওয়াজ দাইতে তো ওই দিক খুঁজবো, ওইদিকে যাবো না। ওই স্কুলের পিছন যে লুকাইছে তুক্কু তোলে, ওইদিকে যাবো, ওইদিকে যাবো না, ঠিক কিনা? কিন্তু রাবিয়া যখন কইছে তুক্কু, সাইর দিক দিয়ে আওয়াজ শোনা যায়। হাসান বসরি ফতারা এলাইছে, এদিকেও খুঁজে, ওদিকে খুঁজে, ওদিকে খুঁজে, অনেকক্ষণ খুঁজে, এরপরে পায় না। রাবিয়া কয় সিলিন্ডার করো উস্তাদ, সিলিন্ডার করেন। সিলিন্ডার করলাম, রাবিয়া হাজির হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। জিরে উস্তাদরেও খেল দেখাইলে আজগা, উস্তাদরও মাইঠা দিলে। কই লুকাইছিলে? কামনে তো একটা জায়গায় লুকাইছিলে। আমি জায়গা না, আমি মিশে গিয়েছিলাম রাবের জাতের সাথে। উনি যেরকম সব জায়গায় বিরাজমান, সব জায়গায় আমি একসাথে মিশে গিয়া, সব জায়গায় আমি তুক্কু দিলেও চারদিক থেকে শোনা গেছে, নির্দিষ্ট কোনো জায়গা নাই। যেরকম আল্লাহু আকবার।